গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে কিন্তু আমি এই যে ব্রাশ করছি। তো কদিন ধরে তো সমানে বৃষ্টি হচ্ছিল, প্রতিদিনই ঘুম থেকে উঠে দেখছিলাম বৃষ্টি পড়ছে। তো সেই জন্য আর বাইরে বেরোতে পারছিলাম না। তো কাল থেকেই ওয়েদারটা ভালো হয়েছে। তো আজকেও সকালবেলা উঠে দেখছি, দেখো কী সুন্দর ঝিলমিলিয়ে রোদ উঠেছে। তো সেই জন্য বাইরে বেরোলাম, বেরিয়ে এখন ব্রাশ করছি। আমি ওঠার অনেক আগে কিন্তু আমার মা উঠে পড়েছে। উঠে মার সব কাজকর্ম সারা হয়ে গেছে। তারপর এক মাছওয়ালা এসেছিলো, সেখান থেকে মাছ নিয়ে নিয়েছে। এই দেখো বন্ধুরা, মা মাছ কাটতে বসে গেছে। তো মাছ নিয়েছে, এটা পোনা মাছ। আমাদের এখানে না অনেক সকাল সকাল একটা মাছওয়ালা আসে। সে কি করে, ওই সকালবেলায় মাছ দিয়ে যায়, যেহেতু অত সকালে কারোর বাসি কাজ হয় না, সেই কারণে সে পয়সাটা নেয় না। মাছ দিয়ে চলে যায়, আবার সন্ধ্যেবেলায় কালেকশানে বেরোয়, তখন এসে পয়সাগুলো নিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, মা তো এখন মাছ কেটে স্নান করতে যাবে। যেহেতু স্নান করতে যাবে, সেই জন্য মাছের কাজটা আগে সেরে নিল। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। এদিকে দেখো, মা কিন্তু স্নান করে এসে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকে গেছে। আর এই যে এখানে ভাত বসানো হয়েছে, ওইদিকে দুধ জাল হচ্ছে। আর মাছের ঝোলটা আজকে গাটি কচু দিয়ে করবে, সেটাই মা এই ভাত বসিয়ে দিয়ে কাটতে শুরু করেছে। এই দেখো। তো আমিও এবার যাব স্নান করতে। তো চলো বন্ধুরা, স্নানটা করে আসি, তারপরে আবার এসে কথা বলছি। তো স্নান করে তো আমি চলে এসেছি। তো মাথাটা মানে 2-3 দিন ধরেই ভাবছি মাথাটা একটু শ্যাম্পু করবো, তা আর হচ্ছিল না, যেহেতু বৃষ্টি পড়ছিল। সেই জন্যে আমারও আর হয়ে ওঠেনি। তো আজকে মাথাটা আমি শ্যাম্পু করেই নিলাম। তো চলো, এদিকে দেখো, মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়েই গেছে, ওই কতগুলো ভেজে নামিয়ে নিয়েছে। আর এই যে কড়াইতে এইটুকু ভাজা হয়ে গেলে পরে মাছের ঝোলটা মা বসাবে। তো বেশ কতদিন হলো আমি এখানে এসে রয়েছি, ভালোই মায়ের হাতের রান্না খেয়ে নিলাম। এবার আবার বাড়ির দিকে ফিরতে হবে। তো বন্ধুরা, এদিকে দেখো, মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। তো যেটা তোমাদের বলছিলাম, আমি তো ভেবেছিলাম এসে 1 মাস থাকবো, শরীরটা খারাপ ছিল। কিন্তু 1 মাস আর হবে না, অন্তত 15টা দিন আমি কাটিয়ে যাব, সেটা ভেবেই রেখেছি। তো আস্তে আস্তে সেই সময়ও চলে আসছে, বাড়িতে যেতে হবে। এবার তো অনেক দিন মায়ের কাছে থাকলাম, মায়েরও মন খারাপ হবে আমি চলে গেলে। তো দেখো বন্ধুরা, দুপুরবেলায় কিন্তু আমরা খেতে বসে গেছি। মা আমার থালাটাই দেখো দিয়েছে সাজিয়ে। আর ওইদিকে কাল রাতের কটা ভাত ছিল, মা আবার জল দিয়ে রেখে দিয়েছিল। তো সেই জন্য মা বললো আগে আমি জল দিয়া ভাতগুলো খেয়ে নিই। গরমটাও তো ভালোই পড়েছে, 2 দিন ধরে রোদ উঠছে, যেহেতু গরমটাও ভালোই পড়েছে। এই গরমের মধ্যে জানো তো, মা তো একটু সকাল সকাল রান্না করে, আর সেই রাত অবধি ভাতটা থাকে না। আর যদিও বা রাত অবধি থাকে, তাহলে আবার সেই জল দিয়ে পরের দিনের জন্য রেখে দিতে হয়। এদিকে দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেও মা গিয়ে উঠোন ঝাড় দিচ্ছে। কাঁঠাল গাছ আছে একটা আমাদের উঠোনে, ওই কাঁঠাল গাছের পাতাগুলো পড়ে আবার উঠোনটা নোংরা হয়ে গেছিলো। তো সেই জন্য মা বললো যাই উঠোনটা আরেকবার ঝাড় দিয়ে দিই, দেখতে ভালো লাগছে না। ওদিকে মা তো উঠোন ঝাড় দিচ্ছে, আর এদিকে দিদির নাতিটা কাল থেকে আমাকে বলছে আমার সাথে বল খেলো। তা আমি বললাম দাঁড়া, উঠোনটা ঝাড় দিয়ে নি, তারপরে তোর সাথে আমি খেলবো আজকে। বাচ্চা মানুষ, ও তো আর বোঝে না। তো সেই জন্য শুরু করেই দিলাম। 2 দিন ধরে সমানে বলে যাচ্ছে দিদান খেলো, দিদান খেলো। দিদির যেহেতু নাতি, আমরা ও দিদিমা হই, দিদিমা বলতে দিদা হই আর কি। ও আমাদের দিদান দিদান বলেই ডাকে। তো দেখো বন্ধুরা, শেষমেশ কিন্তু আমি ওর সঙ্গে খেলতে শুরু করে দিয়েছি। ও কিন্তু আমাদের খুব ভালোবাসে। তো দেখো কত খুশি। আমি তো আমার মতন খেলছি, ও একবার করে উল্টাচ্ছে, একবার পাল্টাচ্ছে, একবার দৌড়িয়ে এদিকে চলে যাচ্ছে, একবার ওদিকে চলে যাচ্ছে। দেখো, আর এদিকে ওর দিদান কখন থেকে ভাত বেড়ে ওকে ডেকেই যাচ্ছে, গোলু খেয়ে যা, গোলু খেয়ে যা। ওর তো কোনো হুঁশই নেই, খেলা পেয়েছে, ও খেলেই যাচ্ছে ওর মতন। আমিও বলছি যে যা আগে খেয়ে আয়, তারপরে নয় আবার পরে খেলা যাবে। তো বাচ্চারা খেলা পেলে কি আর খিদে টিদে থাকে বলো?
তো এবার ও খেতে যাবে, চলো আমরাও যাই, একটু খাওয়া তো হয়ে গেছে, একটু শুয়ে নিই। তো দেখো বন্ধুরা, দুপুরবেলায় তো শুয়েছিলাম, ঘুমিয়েওছি আজকে বিকেলে। তারপরে তো সন্ধে হলো, মা সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে নিয়েছিল। তারপরে এই যে চা হয়েছে, আমরা চা খেতে বসেছি মা মেয়ে মিলে। সামনে কিন্তু টিভি চলছে, মার তো একটুখানি সিরিয়াল দেখার নেশাই আছে। সিরিয়াল তো মানে আমাদের মতন না, আমার মায়েদের মতন যারা বয়সের, ওদের তো সময় কাটে না বলো সন্ধ্যে টাইমটাতে। ওই জন্য ওদের একটু না সিরিয়ালে নেশাটা একটু বেশিই হয়। তো সেই জন্য মা আবার সিরিয়াল চালিয়ে বসেছে, আর আমিও বসে বসে ওই চা বিস্কুট খাওয়ার সঙ্গে সঙ্গে আমিও একটু দেখছি। কদিন ধরে যেহেতু মার কাছে এসে রয়েছি, মা সন্ধ্যের থেকে যে সিরিয়ালগুলো দেখে, একটু একটু করে দেখে 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 বেশ ভালোই লাগছে সিরিয়ালগুলো। না হলে আমার তো অত সিরিয়ালের নেশা নেই, আমি বাড়িতে থাকলে টিভি টিভি সেরকম দেখি না। আর যেহেতু এখন ভিডিও টিডিও করি, সেই কারণে এই ভিডিওর পেছনেই সময় চলে যায়। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমাদের এই গোলুবাবু আমাদের সন্ধেবেলায় দেখেছে চা খেতে, তো এসে বলছে ও দিদা না আমিও চা খাবো। তা আমি বললাম ঠিক আছে, আমাদের তো চিনি ছাড়া চা তুই খেতে পারবি? তো বললো হ্যাঁ আমি পারবো। তো ওকে চিনি ছাড়া চাটা দেওয়া হয়েছে। যতই বলুক পারবো, বাচ্চা মানুষ, ওরা কি মিষ্টি ছাড়া চা খেতে পারে বলো? তো যাই হোক বন্ধুরা, ও কিন্তু কতগুলো মুড়ি মিশিয়ে নিল, মুড়িয়ে মিশিয়েই চাটা খাচ্ছে। তো বেশিক্ষণ চাটা খেতে পারবে না, কেননা আমরা বুঝি তো চিনি ছাড়া চা খেতে কেমন লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, লাইক কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।